বিয়েতে দেনমোহর বাকি রাখা যাবে কিনা? দুনিয়াবি সব কাজ দাঁড়িয়ে করে, কিন্তু মসজিদে সালাত আদায় করতে গেলে চেয়ারে বসে আদায় করে, সালাত হবে কিনা? কি নোয়াখালী মানুষ সব ঘোষার না প্রশ্নই করে রে ভাই। ঠিক আছে, এর মধ্যে জানার জিনিসও আছে, কিন্তু সবই তো বেশিরভাগ ঘোষাঘুষির প্রশ্ন। ভাই, দুনিয়ার সব কাজ দাঁড়ায় করে, বসে করে, গাছে উঠে সব করে, কিন্তু মসজিদে আসে চেয়ারটা টানতে যদি বসে যায়, ফ্যাশন করার জন্য যদি এরকম করে, হাসা হাসা যদি তার অসুখ না থাকে, সত্যি সত্যি যদি অসুখ না থাকে, তাহলে তার এ নামাজ হবে হবে না। এটা নামাজের নামে তামাশা। আরে ভাই, নামাজ তো আল্লাহর গোলামি করতে আসা। গোলামি করতে এসে আবার কেউ বাকাওয়াতি করে, অহংকার করে, এটা কেমন জাহেল। গোলাম চেয়ারে বসে দেখাতেছেন আমি বড় গোলাম, যত বড় গোলাম তত লম্বা সেজদা করে। আপনি বরং ছোট গোলাম প্রমাণ করতেছেন, যদি আপনার ওজর না থাকে। আর যদি কারো সত্যিই এমন অসুবিধা হয় যে কোমরে এত ব্যথা যে সে রুকু করতে পারে না, চিৎকার আসে, ডাক আসে, ভাঙতে পারে না, সেজদা করতে পারে না, ডাক্তার বলেছে যে এইভাবে নিয়মিত করলে বড় ধরনের সমস্যা হবে, ডাক্তার নামাজের গুরুত্ব বোঝে এরকম ডাক্তার, তাহলে সেক্ষেত্রে এই ব্যক্তি যতক্ষণ দাঁড়াইতে পারে দাঁড়াবে, বাকিটা বসে চেয়ারে পড়বে। আর যদি দাঁড়াই থেকে বসতেই না পারে, এত দুর্বল হয়তো চেয়ারে বসে পড়তে পারবে। এটা আমার কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দাঁড়িয়ে পড়তে না পারে সে বসে পড়বে, বসে উঠতে না পারলে শুয়ে পড়বে। একজন অসুস্থ সাহাবীকে তিনি নির্দেশনা দিয়েছেন, এজন্য সে পড়তে হবে। যদি তার দাঁড়ানোর ক্ষমতা না থাকে, সেটা চেয়ারে বসলো আর নিচে পড়লো, বসেই পড়লো, ইশারায় পড়লো, এটা জায়েজ আছে। কিন্তু একটু কোমর ব্যথা, আজকে শরীরটা ভালো লাগে না, একটু কষ্ট মনে হচ্ছে, আইসা চেয়ার টান দিয়া একটু বৈশা ভাব ধরে নামাজ শুরু করলাম, এই নামাজ হবে না, খবরদার। বাম পাশে আল্লাহ, ডান পাশে মোহাম্মদ লেখা যাবে কিনা? এতে বড় কোনো অসুবিধা হয়ে যাবে, শিরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবেন এরকম না। এটাকে নিয়ে যত বড় করে আমরা দেখাই, ব্যাপারটা সেরকম না। বুঝতে হবে সমস্যাটা কোথায় আর সুবিধাটা কোথায়। আল্লাহ আমাদের ইমানের একটা পার্ট, তাওহীদের একটা পার্ট, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাতের প্রতি ইমানের একটা পার্ট। এই হিসাবে যদি ইন্ডিকেট করে কেউ বুঝায়, লেখে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা শাহাদাতের দুইটা পার্টের খোলাসা, তাহলে এটা লিখতে পারে ওই উদ্দেশ্যে, ওই চিন্তা থেকে লিখলে। কিন্তু আল্লাহ এর পাশাপাশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে যদি এমনভাবে উল্লেখ করা হয় যেন আল্লাহ এবং রাসূল নাউজুবিল্লাহ দুইজন মিলে এক সত্তা, কাছাকাছি সত্তা, একজন আরেকজনের পরিপূরক, বা এই টাইপের, আল্লাহ মাফ করুক, যদি মনে করে কেউ লেখে, ওই চিন্তা লিখলে সেই লেখা জায়েজ হবে না। এক ব্যক্তি বক্তৃতা দিতে গিয়ে আল্লাহ এবং রাসূলের নাম এমনভাবে বলছে যে আল্লাহ মালিক, সৃষ্টি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোলাম, স্রষ্টা, এরকম পার্থক্য হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিসাল খাতিব ওয়া আনতা, তুমি খুব বাজে বক্তা, তোমার বক্তৃতা তুমি আমার নামকে আল্লাহর নামের সাথে এইভাবে মিশিয়ে ফেলেছো। এখান থেকে বুঝতে হবে মূল জিনিসটা কোথায়, মূল সমস্যাটা কোথায়। সমস্যা হলো আমাদের দেশে অনেক শিরকি গান আছে, আপনারা জানেন, যে শিরকি গানগুলো আমাদের অনেক ভাইয়েরা যারা মাজার পূজা টুজা করেন, বড় শিরকে লিপ্ত আছেন, ভুলে আছেন, ওনারা অনেকে বলেন যে আল্লাহ সেই মোহাম্মদ, আপনার আহমদের কি জানি আহাদ আর আহমদ, শুধু মিমের বেশ কম, জিনিস একই, যে আল্লাহ সে মোহাম্মদের রূপ ধরে আসছে। এরকম গান আছে না নাই অনেক মারেফতি বা ভণ্ড ফকিরদের? ওই রকম চিন্তা থেকে যদি আল্লাহ মোহাম্মদ পাশাপাশি লেখে এবং এক বোঝানো হয়, তাহলে এটা ভুল। যেহেতু এরকম চিন্তাধারা আমাদের সমাজে আছে কিছু মানুষের মধ্যে, এই জন্য এই ধরনের লেখাজোকার মধ্যে সেই দিকে মন যেতে পারে, বা মানুষ চিন্তা করে, এরকম হলে এটা অ্যাভয়েড করা উচিত। আদারওয়াইজ এমনিতে আপনার কালিমায়ে শাহাদাতের অংশ হিসাবে লিখলে অসুবিধা নাই। আর আপনি সংক্ষেপ লিখবেন কেন? গোটা কালিমায়ে শাহাদাতটা লিখে ফেলান, সবচেয়ে ঝামেলামুক্ত, সেটাই হলো উত্তম, এবং ওইটাই করবেন। কথা কি বুঝাতে পারছি? আকিদায় বেদাতি ইমামের পিছনে সালাত আদায় করা যাবে কিনা? যে ইমামের আকিদায় বেদাত আছে, বেদাতটা যদি এত চরম প্রকারের বেদাত হয় যার ফলে সে কাফের হয়ে গেছে, সে গায়রুল্লাহর প্রতি ঈমান আনে, শিরকে আকবর করে, তাহলে তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। আর যদি শুধু বেদাত করে, ধরেন আপনার এমন কিছু কাজ করে, ধরেন আপনার মিলাদ পড়ে, এটাকে সুন্নাত মনে করে, মিলাদ পড়াটাকে কোরআন হাদিসের নির্দেশ মনে করে, বা বেদাতে লিপ্ত, সাধারণ বেদাতে লিপ্ত, যেটা কাফের হওয়া পর্যন্ত যায় না, সেই রকম বেদাত হলে তার পিছনে নামাজ পড়া যাবে। যদি বিকল্প ভালো কোনো মসজিদ না থাকে আশেপাশে, তার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। এরকম অজুহাত দিয়ে একা একই নামাজ পড়া যাবে না, অবশ্যই জামাতের সাথে পড়তে হবে। বিয়ের অনুষ্ঠান অথবা অন্য যে কোনো অনুষ্ঠানে গান বাজনা করা যাবে কিনা? গান এবং বাজনা সূরা লোকমান আয়াত নম্বর 6 এর তাফসীর অনুযায়ী হারাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ বিশ্ববিখ্যাত মুফাসসিরগণ এই আয়াতের লাহু আল হাদিসের তরজমায় গান বাদ্যযন্ত্রের কথা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাউন ইয়াস্তাহিল্লুন, একটা সময় আসবে আমার উম্মত চারটা জিনিসকে হালাল মনে করবে। আল হের, জেনা, ব্যভিচার, আজকাল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইজি মনে করে যুবকরা, মনে করে এটা দোষে কিছু নাই, হারাম, অথচ হারামের ধারণা উঠে যাবে। ওয়াল হারির, সিল্কের ব্যবহার পুরুষদের জন্য, এবং ওয়াল খামার, মাদক, এটা কোনো বিষয় না, আজকাল হালাল হয়ে গেছে এমনটা আমাদের ধারণা।
ওয়াল মাআজিফ এবং বাদ্যযন্ত্র হারাম, এটাকে মানুষ হালাল মনে করে। আজকাল যুবকরা গান শুনে দোষে কিচ্ছু মনে করে না, জাগানাকা গান শুনতেছে সারাক্ষণ, অথচ গান শোনা হালাল না হারাম? বাদ মিউজিকের ব্যবহার থাকলে সে গান শোনা হারাম। যে গানের কথামালার ভিতরে অবৈধ প্রেম ভালোবাসার কথা আছে সেগুলো হারাম। যে গানে কথামালায় ভালো কিছু আছে, কোনো মিউজিক নাই, সেটা শুধুমাত্র গাইতে পারেন, শুনতে পারেন, তাতে অসুবিধা নাই। তো এই ধরনের গান বাজনা যদি কোনো বিয়েতে থাকে, ওই বিয়েতে আল্লাহর গজব এমনিই নাজিল হবে, দাম্পত্য জীবন অশান্তি হবে, যেটা হচ্ছে ঘরে ঘরে। এখন বিয়ে মানে গান বাজনা, গান বাজনা ছাড়া কোনো বিয়ে হয় এখন? এই জন্য বিয়ের সাথে অটোমেটিক দাম্পত্য অশান্তি ফিরি, ঠিক না ভাই? ঠিক। এরকম যুবক কি আছে দু চারজন যে বলবে আমার বিয়েতে কোনো গান বাজনা করতে দিব না? আসেননি দু চারজন? আল্লাহ যুবকদের বিয়েকে সহজ করে দেখ, মুরব্বীদের হেদায়েত দান করুক। আর যারা বিয়ে করছেন তারাও নিয়ত করবে ছেলের জন্য, বড় ভাইয়ের জন্য। বিয়েতে দেনমোহর বাকি রাখা যাবে কিনা? বিয়েতে দেনমোহর নগদ দিবেন, এটাই হলো মূল মাসআলা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েতে উনি নিজে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একরকম বলেছেন, আমারটা যেন নগদ দিয়ে দেয়। রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে শেষ পর্যন্ত একটা ইয়া বিক্রি করে নগদ দিতে বাধ্য হয়েছে, বুঝতে পারছেন? আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা হাদিস আবু দাউদে বর্ণিত আছে, তাতে দেনমোহর বাকি রাখার কথাও প্রমাণ আছে। এই জন্য দেনমোহর বাকি রাখা জায়েজ আছে। কিন্তু বাংলাদেশে বিয়ের প্রায় বেশিরভাগই এখন বাকিতে, আর বাকির নাম ফাঁকি। বাসর রাত্রে বউ রাত ফাঁয়ে ধরে মাপটাপ চাই ছোট লোকের মতো, কয় এখন তো বুঝো ইটালি ভিসা চলে আসবে, কত টাকা হয়ে যাবে, সব তো তোমারই। এর সৌদির ভিসা চলে আসে আর কদিন পরে, তুমি কি চিন্তা করো? তো বউ বেচারি সোজা সাজে কয় আহারে টাকা দিয়ে কি করবে, কিন্তু কোনো কথা কননি। আপনি বাঁচে থাকলে আমার কিছু লাগতো না, শেষ। এক কথা বেচারি গেল আর শেষ। এখন বেচারিরা না বলে যাবে কই? যদি বলে না চান্দু আগে মহৎ দাও, তারপরে এক কদম সামনে আগাবা না, এই কথা বললে তো কেবল ওরে বাবা কি ডাইনি মহিলা। অথচ শরীয়ত তার সে অধিকার দিছে না, দেয় নাই? পুরুষরা সব এই হক মারবেন না, হক মারবেন না। যুবক মহরের টাকা জোগাড় করতে পারেন নাই, রোজা রাখবেন, আপনার বিয়ে করতে বলছে কি? ও মেয়ের বাপ, হ্যাঁ এটা একটা বড় কথা। শুধু একচেটিয়া করলে তো হবে না, এটা ঠিক বলছেন। হ্যাঁ, মেয়ের বাপরা যারা আছেন, চাচারা শুনেন, মহরের টাকা 20 লাখ ধরলেন, 20 টাকা আপনার মাইয়া পায় না, লাভ হয়েছে কি আপনার? এটার কোনো মানে আছে? আরে বাবা 2 লাখ ধরেন, 2 লাখ আদায় করে নেন, এটা হলো বুদ্ধিমানের কাজ। ইন্না আযামান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনাতান, যে বিয়েতে মহর যত কম হয়, খরচ যত কম হয়, ওই বিয়েতে তত বেশি আল্লাহর বরকত নাজিল হয়। ওই মুরব্বীদের জিজ্ঞেস করেন ওনাদের বিয়ের মহর কত ছিল, তখনকার যুগ হিসাবেও কম ছিল, তাদের মধ্যে দাম্পত্য শান্তি অনেক বেশি ছিল। এখন 20 লাখ 30 লাখ টাকা মহর ধরেন, 3 দিন পরে চুলাচুলি শুরু হয়, এরপরে তালাক হয়, ঠিক না বে? ঠিক। যে সমস্ত মেয়ের বাপরা মনে করেন মহারণা বোধহয় এতগুলা ধরলে বোধহয় বিয়ে টিকবে, আরে আগে থেকেই যদি আপনি ভাঙার চিন্তা করেন তাহলে বিয়ে টিকবে কেমনে? মহারণাটা বিয়ের কোনো রক্ষা করার ব্যবস্থাপনা না, এটা নারীর অধিকার, স্ত্রীকে ফিরিয়ে দিতে হবে। যেই বেটা পেটে পাড়া দিলে 10 টাকা বাইরে হবে কিনা সন্দেহ, তাহলে 10 লাখ টাকা মহর ধরে দিচ্ছেন, বেচারা কোত্থেকে দিবে? এগুলো উচিত না। শুনেন, ভালো করে শুনেন, মহর যারা বেশি ধরেন, যদি মহর বেশি ধরাটা বরকতের হতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের মহর হইতো অনেক বেশি সে যুগে, অথচ সেটা ছিল না। মহর সহজ করেন, মানুষটা যদি ভালো হয় আল্লাহ বরকত দেয়, ঠিক না ভাই? ঠিক। এই জন্য মুরব্বীরা মহর নিয়ে তেড়ামি করবেন না, একটু সহজ করবেন ইনশাআল্লাহ।